নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে তৈরি হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে এঁচোড়ের ডালনা। এই রেসিপিটি সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি। প্রথমে এঁচোড় এবং আলু ডুমো ডুমো করে কেটে প্রেসার কুকারে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেলে এই সময় আমি দুটো থেঁতো করে নেওয়া এলাচও দিয়েছিলাম। ফোড়ন ভাজা হয়ে গেলে সামান্য একটু হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু ধনেপাতা বাটা দিয়ে করব, তাই আমার এক্ষেত্রে কালারের প্রয়োজন নেই। ধনেপাতার রঙটা থাকলেই যথেষ্ট। তবে যে কোনো ন্যাচারাল কালার রং পরিবর্তন করে রান্না করার সাথে সাথে, তাই ধনেপাতা রঙটা কত দূর থাকবে সেটা নিয়ে আমি একটু অনিশ্চিত ছিলাম। এরই মাঝে আমি আলু এবং এঁচোড় দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ফোড়ন দেবার পরেই সেদ্ধ করা আলু এবং এঁচোড় দিয়ে একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রান্নাটি খুবই সিম্পল, তবে একটু সময় সাপেক্ষ। এইবার আসল উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি। এতে আমি দিয়েছি ধনেপাতা বাটা, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এই উপকরণটি আমি মিশিয়ে দিলাম। এটাই আজকের রান্নার প্রধান উপকরণ। এই ধনেপাতা বাটা দিয়ে আমি প্রথমে এঁচোড় এবং আলুর সাথে কষিয়ে নেব। নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেলে তবেই রান্নাটি সার্থক হবে। এঁচোড় রান্না আমরা সকলেই জানি বেশ সময় সাপেক্ষ ব্যাপার, তবে একবার কষ্ট করে রান্না করতে পারলে তার স্বাদ মনকে ভরিয়ে তোলে। এঁচোড়টা আমি আগের থেকেই পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি, তবে একটু খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই গলে না যায়। এবার আমি দিচ্ছি দই। দইয়ের সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এই দইটা ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব। ধনেপাতা বাটা যেটা দিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় গা মাখা হয়ে এসেছে। এই সময় আমি দইয়ের মিশ্রণটি দিয়ে দেব। দইয়ের মিশ্রণটি দিয়ে আবারও কষাতে হবে। এর মেন স্বাদ আসবে কষানোতেই। দেখো সাইড থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দই দিয়ে কষানো শুরু করলাম। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এঁচোড়টা পুরো গা মাখা হয়ে এসেছে এবং আমি যেটা চাইছিলাম ধনেপাতার সবুজ রং, যেহেতু এটা ধনিয়া এঁচোড়, তাই সেই সবুজ রংটা এতক্ষণ কষানোর পরেও যতটা রয়েছে তাতে আমি খুশি। জল একদমই মরে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো
গরম মশলা গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এই হাফ চামচ মতন। আমরা সকলেই জানি যে কোনো রান্নার স্বাদ নির্ভর করে তার মশলা কষানোর উপর। দেখা যাক আমার আজকের রান্নাটি কেমন হয়। ভিডিওটি দেখার জন্য অভিনন্দন রইল তোমাদের সকলের জন্য। কষানোর পরবর্তী পর্যায়ে সামান্য সময় একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই গ্যাসের ফ্লেম এখন অন আছে। এবার ছড়িয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এঁচোড় সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, সেই কথাকে মাথায় রেখে স্বাদ মতো নুন দিয়ে এঁচোড়ের সাথে কষিয়ে নিতে হবে। নুন ছাড়া কোনো রান্নার স্বাদ হয় না, আবার নুন বেশি হলেও সেই রান্নাটি খাদ্যযোগ্য থাকে না। তাই নুনের গুণ গাইতেই হয়। একদম গা মাখা হয়ে গেছে, ধনেপাতার রঙও কিছুটা বজায় আছে। আমার রান্নাটি সমাপ্ত। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। ধনেপাতা বাটায় এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরিবেশনায় ধনিয়া এঁচোড়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের মূল্যবান কমেন্ট রেখে যেও, যার দ্বারা আমি আরও অনেক কিছু শিখতে পারি।